আসসালামু আলাইকুম। 20 নম্বর 3.5 বলা হয়েছে যে একটি চৌবাচ্চায় দুইটা নল সংযুক্ত আছে। প্রথম নলটি দ্বারা চৌবাচ্চাটি টি মিনিটে পূর্ণ হবে। তাহলে একটা আমরা যদি চৌবাচ্চা আঁকি, চৌবাচ্চা বলতে একটা ট্যাঙ্কির মতোই দেখা যায়। আমরা এই জায়গায় ট্যাঙ্কি লিখছি, সমস্যা নাই, ট্যাঙ্ক বলা হয়েছে। এরকম একটা চৌবাচ্চা আঁকলাম। যে চৌবাচ্চাটা বলছে একটা নল দেওয়া হয়, ঠিক আছে। এই নল দিয়ে যদি পানি পড়ে, এই নলে যদি পানি করা হয় T1 সময়, T1 সময় কি এটা পূর্ণ হয়ে যাবে। পরে বলছে যে আরেকটা নল আমরা যদি এই পাশে বের করে দেই, সেই নলটা দ্বারা যদি আমাদের পানি বের হয়, সেটা T2 এ পানি যদি বের হয় সেটা শেষ হয়ে যাবে, হ্যাঁ, এটা খালি হয়ে যাবে। এখন কথা হচ্ছে, যদি নল দুইটা এটাও চালু করে দেওয়া হয়, এটাও চালু করে দেওয়া হয়, তখন কতক্ষণ এটা পূর্ণ হবে, কতক্ষণ লাগবে এটা পূর্ণ হইতে। আমাদের প্রশ্নে কিন্তু একটু বলা আছে, যে আমরা সবাই যদি একটু খেয়াল করি দেখবেন এই জায়গায় বলা আছে T2 বড় T1 ছোট। এটা কিন্তু মানে এটা ভুল আছে এই জায়গায়। কারণ কি, T1 যদি ছোট হয়, T1 যদি ছোট হয়, T2 যদি বড় হয়, তাহলে জীবনও এটা পূর্ণ হবে না। এটা জীবনও কি পূর্ণ হবে না। আমার T1টা বড় হইতে হবে, T2টা ছোট হইতে হবে। এই জায়গায় উল্টা লাগছে, T2 ছোট, T2 বড় লাগছে না, T2 এটা বড় না, এটা কি হইতে হবে ছোট। নাহলে এটা দিয়ে পানি যতই পড়ুক এটা বড়, যত পড়তে পড়তে এটা খালি হয়ে যাবে। তাহলে আমাদের T1টা কি বড় হবে, T2টা কি ছোট হইতে হবে। বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে সামহাও এটা ভুল লিখছে কিনা আমি জানি না, এটা ই করলে দেখা যাবে। তাহলে আমরা দেখি এটা হচ্ছে T1 সময় এটা পূর্ণ করে। তাহলে আমরা বলতে পারি T1 মিনিটে পূর্ণ হয় একবার সম্পূর্ণ ট্যাঙ্ক। তাহলে 1 মিনিটে, তাহলে আমরা 1 মিনিটে কতটুকু হয়, 1 মিনিটে পূর্ণ হয়, হ্যাঁ, 1/T1 সম্পূর্ণ ট্যাঙ্ক। এখন দ্বিতীয় নলের ক্ষেত্রে আমরা বলতে পারি কি, দ্বিতীয় নল দ্বারা কি T2 মিনিটে, T2 মিনিটে এটা খালি হয়ে যায়। তাহলে T2 মিনিটে খালি হয় একবার সম্পূর্ণ ট্যাঙ্ক। এবং 1 মিনিটে, তাহলে 1 মিনিটে কতটুকু খালি হবে, 1 মিনিটে খালি হবে 1/T2 সম্পূর্ণ ট্যাঙ্ক। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে নল দুটো একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। নল দুটো যদি আমরা একত্রে খুলে দিই, তাহলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। তাহলে আমরা 1 মিনিটে দেখি কতটুকু ভর্তি হয়, 1 মিনিটে কতটুকু পূর্ণ হয় সেটা যদি দেখি, যে নল দুইটি খুলে দিলে, নল দুটি খুলে দিলে 1 মিনিটে পূর্ণ হবে, 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে সেটা যদি খেয়াল করি, তাহলে এটা আমার বড়। এটা থেকে কি করতে হবে আমাদের, এই যে T1 থেকে আমার কি 1/T1 থেকে আমার কি 1/T2 এর মানটা বাদ দিতে হবে, এত অংশ। তাহলে আমাদের 1 মিনিটে পূর্ণ হবে এত অংশ। তাহলে সম্পূর্ণটা তো আমরা 1 ধরে নিছি, তাহলে আমরা বলতে পারি যে 1 মিনিটে যদি আমার এতটুকু অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তাহলে আমার সম্পূর্ণ অংশ কত। তাহলে আমরা বলতে পারি T1 মাইনাস T2, ঠিক আছে, এতটুক অংশ পূর্ণ হয় 1 মিনিটে। অতএব আমাদের 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ কি আমাদের এটা নিচে চলে যাবে। তাহলে 1 এর নিচে চলে যাবে কি আমাদের এই মানটা 1, এটা চলে যাবে 1 বাই নিচে T1 মাইনাস 1 বাই নিচে T2, এটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমরা উল্টায় দেই, আচ্ছা এই মানটা আমরা আরো প্রসেস করতে পারি। যদি আমরা নেই, তাহলে কি থাকবে, এই মানটা যেমন হওয়ার কথা ছিল আমাদের লেখা যাবে কি T1 এবং T2 যদি লসাগু নেই T1 T2, তাহলে আমাদের কি 1 বিয়োগ 1,
এটা যদি চলে যায় তাহলে T2 মাইনাস T1 এরকম হবে। ঠিক আছে, এরকম পাওয়া যাবে। এটা এটা এই জায়গায় বসালে আমাদের উল্টাই দিলে এই মানটা চলে আসবে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে আমাদের এতটুকু সময় লাগবে যে এটা পূর্ণ হয়ে যেতে। অথবা আমরা যদি এটা উল্টাই দিই, এই মানটা যদি এই জায়গায় বসাই দিই, তাহলে আমাদের বলা যাবে যে এই মানটা যদি এই জায়গায় বসাই, তাহলে আমরা বলতে পারি T1 T2 আর এই জায়গায় কি T2 মাইনাস T1। উল্টাই দিতাম যদি আমাদের এই মানটা এই জায়গায় লিখে দিই, যেহেতু এবার লেখা যাবে T2 মাইনাস T1 নিচে হচ্ছে T1 T2। বাহ, এই জায়গায় এটা পরিবর্তে আমরা লিখতে পারি কি উল্টাই দিলে T1 এবং T2 টা কি উপরে এবং T2 মাইনাস T1 টা কি নিচে। তাহলে এতটুকু অংশ পূর্ণ হয়ে যাবে। আমাদের কি একবার সম্পূর্ণ অংশ কি এত মিনিট সময় লাগবে, এত মিনিটে। তাহলে এত মিনিটে আমাদেরকে এটা সম্পূর্ণ হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে আমাদের এইটাই। ধন্যবাদ।